আসসালামু আলাইকুম। বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বলবো জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। কয়েকটি ধাপের মাধ্যমে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যায়। চলুন তাহলে ফুল ভিডিওটি দেখি। এখন আমি দেখাবো কয়েকটি ধাপের মাধ্যমে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করা। তা আপনাদের স্মার্টফোন থেকে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন আমি দেখাবো। চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি। তা প্রথম ধাপ হচ্ছে আপনাদের ফোন থেকে অবশ্যই বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। নেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে লগইন রেজিস্ট্রেশন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি, এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাদের কোডটি সিলেক্ট করবেন এবং আপনাদের ফোন নাম্বারটি দিতে হবে। মা বাবার থাকলেও সমস্যা নাই। ফোন নাম্বারটি দেওয়া হলে পরবর্তী ধাপ চলে আসবে আপনাদের। এই যে দেখেন এখানে কোড যাচাই, ঠিক আছে। তো এখানে কোড যাচাই হলে 6 সংখ্যার একটা ডিজিট যাবে, সেই কোডটি এখানে বসাই দিবেন বিকাশ অ্যাপে। তা বসাই দিলে এখানে আপনাদের জন্ম সনদ, যেহেতু আমাদের আইডি কার্ড নেই সেহেতু আমরা জন্ম সনদ দিয়ে খুলব। তো এখানে জন্ম সনদ সিলেক্ট করব, ঠিক আছে। করার পরে এখন আমরা যাব আরেকটা ধাপে। যাওয়ার পরে এখানে ডিজিটাল জন্ম সনদটি যাচাই করবেন। করার পরে এই যে দেখেন এখানে অবশ্যই এগুলা দেখে নেবেন যে আপনার এগুলা সঠিক নাম এবং জন্ম তারিখগুলো দিতে হবে আইডি। তো ওকে, এখন আমরা পরবর্তী ধাপে যাব। এখানে আপনাদের লিঙ্গ যাচাই করবেন, আপনারা ছেলে না মেয়ে, শিক্ষার্থী কিনা, মাসে কত টাকা আয় সেগুলো সিলেক্ট করবেন 7 নম্বরে। এরপরে 8 নম্বর ধাপ, এখানে কিন্তু আপনাদের নমিনি অবশ্যই বাছতে হবে। তো নমিনি হিসাবে আপনার মা বাবা দুইজনের একজনকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এখানে নমিনির মা বাবা এখানে সম্পর্ক দিবেন, ঠিক আছে। মা বাবার নাম লিখবেন, এরপরে ফোন নাম্বার দিবেন। ওকে, এখন আমরা যাব 9 নম্বর ধাপে। তো এখানে 9 নম্বর ধাপে এখানে কি আসছে, পর্যাপ্ত আলোর মধ্যে আপনাকে ছবি তুলতে হবে। তা আমি যেটা দেখাচ্ছি অবশ্যই বিকাশ অ্যাপ থেকে এগুলো আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমার একটি অ্যাকাউন্ট আছে, আমি আর দেখাতে পারতেছি না, তাই এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তাই এই যে দেখেন বন্ধুরা, এখানে পর্যাপ্ত আলোর অপশন চলে আসবে এবং ক্যামেরা অন হয়ে গেলে আপনার ফেসটি দিয়ে এখানে ফেসটি ভেরিফাই করে নেবেন। এভাবে টিক চিহ্ন চলে আসবে এবং ভেরিফাই হয়ে যাবে। এরপরে আমাদের 11 নম্বর ধাপ চলে আসবে, মা বাবার বিকাশ নম্বরে পাঠানো ভেরিফিকেশন কোডটি নিশ্চিত করা, ঠিক আছে। তো এখানে দিবেন যেটা কোড যাবে সেটা নিশ্চিত করার পরে 12 নম্বর অপশন চলে আসবে। এখানে দেখেন 5 সংখ্যার পিন সেট করা। তো অবশ্যই আপনারা 5 সংখ্যার একটা গোপন পিন সেট করবেন। সেটা পিন সেট করে দিলে কিন্তু আপনার বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টটি হয়ে যাবে এবং আপনারা নিজেই বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট চালাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটা আমি ইজি প্রসেস দেখালাম। তা আপনারা চাইলে এই কয়েকটি ধাপের মাধ্যমে খুব সহজে বিকাশ অ্যাপ থেকে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।